বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মুখে লেগে থাকার মতন পেঁয়াজকলির ভর্তা। তো পেঁয়াজকলি তো অনেকেই পছন্দ করেন না, তো আজকে আমি এই রেসিপিটা বানাবো। তো এই রেসিপিটা কিন্তু পেঁয়াজকলি যে ভর্তাটা বানাবো সেটা কিন্তু রুটি পরোটা বলুন আর গরম ভাতে বলুন দারুণ লাগবে খেতে। শুধু একবার বানিয়ে দেখবেন এই পদ্ধতিতে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আমি কিন্তু এখানে 500 গ্রাম পরিমাণ পেঁয়াজকলি নিয়েছি। তো আমি এতটা নিয়ে করব না, তো অর্ধেকটা নিয়ে নেবো এর থেকে। তো সবার প্রথমে কিন্তু আমি বাজার থেকে নিয়ে এসে আমি কিন্তু এখনও পেঁয়াজকলিটা ধুইনি। তো আপনাদের যতটুকু পরিমাণ ততটুকুই করবেন। তো আমি অর্ধেকটা রেখে দিচ্ছি আর অর্ধেকটা করব। এবারে আমি পেঁয়াজকলিগুলো কেটে নেব। সমান করে নিলাম। হ্যাঁ, অল্প অল্প করে কেটে নেব। বটি তো একসঙ্গে কাটতে পারেন। তো সবার প্রথমে কিন্তু পেছনের অংশটা একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। এই এগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এইবার আমি কেটে নেব সুন্দর করে এইভাবে। ছুরিটা না ছোট হয়ে গেছে, ধার নেই তার মধ্যে। তো আমি কিন্তু সব কটা পেঁয়াজকলি এরকম করে কেটে নেব, কেটে ধুয়ে নেব কিন্তু। তো দেখুন আমি কিন্তু কেটে নিয়েছি। পেছনে এই পেঁয়াজকলিগুলো কাটা হয়ে গেছে। তো এই পেছনের পেঁয়াজকলির পেছনের অংশটা আর এই সামনের অংশটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে কিন্তু। এই দেখুন সামনের অংশটাও কিন্তু ফুলটাও কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। সেমভাবে কিন্তু আমি কেটে নেব। এটাও পেছনের অংশটা বাদ দিয়ে দিতে হবে, সামান্য একটু কেটে সমান করে নিলাম। এটা বাদ দিয়ে দিলাম। এবার আমি কেটে নেব। এই এটাও কেটে নেব। এটাও কেটে নেব। তো এই অংশগুলো আমি কিন্তু বাদ ফেলে দেবো, পেছনের অংশ আর এই সামনের যে ফুলের অংশটা। তো এবার আমি এগুলো ধুয়ে নেব। তো আমি কিন্তু পেঁয়াজকলিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে গোটা কয়েক সেদ্ধ আলু নিয়েছি আর 4টে টমেটো নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। এবার আমি ফোড়নের জন্য সাদা জিরে দিচ্ছি। সাদা জিরেটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কাগুলো কিন্তু একটুখানি কাঁচি দিয়ে চিড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজকলিটা দিয়ে দেবো, যা যা আছে পেঁয়াজকলিগুলো দিয়ে দেবো। তো এটাকে আমি জাস্ট 2 থেকে 3 মিনিট একটু ফ্রাই মতন করে নেব। 2 থেকে 3 মিনিট কিন্তু। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু চিনি দিয়ে দেবো। জাস্ট 1 মিনিট নাড়াচাড়া করবো কিন্তু। এই তাই বলে কিন্তু খুব ভাজা করা যাবে না কিন্তু, জাস্ট 2 থেকে 3 মিনিট একটু হালকা ফ্রাই করে নিতে হবে একটু। আর ঝালটা কিন্তু বুঝে শুনে নেবেন। 2 থেকে 3 মিনিট আমার কিন্তু এটা জাস্ট হালকা করে ফ্রাই হয়ে গেছে। তো কোনো কারণে বন্ধুরা কেটে গেছে ভিডিওটা করতে করতে, মোবাইলে একটু সমস্যা হয়েছিল। তো এখানে কিন্তু ওই নুন হলুদ চিনি দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিয়ে কিন্তু আমি জলটা ঢেলে দিয়েছি। তো এর মধ্যে কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দেবো, কাঁচা টমেটোগুলো। এবার আমি এটাকে ঢেকে দেবো। এই পেঁয়াজকলি আর টমেটোটা সিদ্ধ অবধি অপেক্ষা করতে হবে। তো দেখুন এটাকে কিন্তু পুরো আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে এটাকে ঘেটে করে নিতে হবে। দেখুন টমেটোগুলোও সিদ্ধ হয়ে গেছে, সেই সঙ্গে পেঁয়াজকলিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে নেবো কিন্তু আগে। তো দেখুন
পেঁয়াজ কলিটাকে কিন্তু আমি ঘেটে করে নিয়েছি, এইভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে গলে গেছে কিন্তু পেঁয়াজ কলিটা। এইবার আমি এর মধ্যে কিন্তু গোটা কয়েক আলু দিয়ে দেবো। আলুটা দিলে কিন্তু খেতে কিন্তু হেভি সুন্দর লাগবে। তো এটাকে দিয়েও আমি এরকম ঘেটে করে নেব আলু আর পেঁয়াজ কলিটা। এটা সেদ্ধ আলু তো এক্ষুনি হয়ে যাবে। তো দেখুন আলু আর পেঁয়াজটা কিন্তু আমি সুন্দর করে মিহি করে নেড়ে চেড়ে নিয়েছি। মিহি মানে কি আর কি, মোটামুটি। এমনি পেঁয়াজ কলিটা দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজ কলিটা পুরোপুরি কিন্তু গলে গেছে। তো এবার আমি কিন্তু বিশে একগুচ্ছ ধনেপাতা দিচ্ছি, ধুয়ে কেটে রাখা কিন্তু ধনেপাতাগুলো। এবার একটু ম্যাগি মশলা দিয়ে দেবো। যেহেতু আমি রসুন আদা রসুন কিছুই দেইনি, পেঁয়াজ কুচানো শর্টকাট দিয়ে দিচ্ছি। তো এবার আমি এটাকে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে মানে এই গ্যাসটা বন্ধ করে দেবো। ভালো করে নেড়ে চেড়ে এই ধরুন 2-3 মিনিট নাড়াচাড়া করতে হবে। যে আমি এবার একটা প্লেটে তুলে নেবো। কিন্তু এই ছিল আজকের রেসিপি পেঁয়াজ কলির ভর্তা। তো এইভাবে বানাবেন, তো সত্যি বলছি অসাধারণ লাগবে। শুধু একবার বানিয়ে দেখবেন।